নিজ ভূখণ্ডে পশ্চিমাদের হামলার মধ্যেই ব্যাপক সামরিক মহড়া চালালো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার দেশটির সাআদা এলাকায় অনুষ্ঠিত এই মহড়ায় সংগঠনটির বিপুল যোদ্ধা অংশ নেয় এবং সমরজানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের পতাকা লাগিয়ে তাদের প্রতীকী হামলা চালানো হয়। এ সময় গাজা ও ইয়েমেনে হামলার জন্য ইসরায়েল ও পশ্চিমাদের কঠোর প্রতিশোধের হুঁশিয়ারিও দেওয়া হয়। বোমা ছুড়ে এভাবেই ধ্বংস করা হচ্ছে ইসরায়েলি পতাকা লাগানো সমরযান। একইভাবে মার্কিন যুদ্ধযানকেও বানানো হয়েছে লক্ষ্যবস্তু। যুদ্ধের উত্তেজনার মধ্যেই সামরিক মহড়ায় শত্রু দেশের পতাকায় সজ্জিত এসব যানে প্রতীকী এই হামলা চালিয়ে প্রতিশোধ নেয়ার বার্তা দিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলার জবাবে ইয়েমেনে হুতিদের স্থাপনায় হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যকে আরও উত্তপ্ত করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এবার ব্যাপক মহড়া চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিল হুতিরা। ইয়েমেনের উত্তর পশ্চিমের প্রদেশ সাআদে অনুষ্ঠিত এই মহড়ার ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি, যেখানে দেখা যায় নেতাদের সামনে নানা রণকৌশল প্রদর্শন করছেন যোদ্ধারা। এছাড়া মহড়ায় ছিল বিভিন্ন সমরাস্ত্রের প্রদর্শনীও। পাশাপাশি পশ্চিমাদের দেয়া হয়েছে কঠোর প্রতিশোধের হুমকি। এই ময়দান থেকে আমাদের নেতার প্রতি আমরা অঙ্গীকার এবং আনুগত্য প্রকাশ করছি। আল্লাহ তাকে রক্ষা করুন। আমরা নেতার নির্দেশের অপেক্ষায় আছি, যে কোনো আত্মত্যাগের জন্য প্রস্তুত। আমাদের মুসলিম ভাইদের আশ্বাস দিচ্ছি, আমেরিকা ও ইসরায়েলের সাথে জিহাদের জন্য আমরা প্রস্তুত। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রভাবে মধ্যপ্রাচ্যের দেশে দেশে এখন যুদ্ধের দামামা। ইরান সমর্থিত গোষ্ঠীগুলো তেল আবিব ও তার মিত্রদের উপর হামলা চালাচ্ছে, যার জেরে হামাস ইসরায়েল যুদ্ধ গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।